এখন আমরা হচ্ছে দেখবো আমাদের ইজি ফিজিক্স বইয়ের ইন্ডেক্স অর্থাৎ সূচিপত্র। তো আমাদের বইটার মধ্যে কি কি আছে এবং কোন কোন চ্যাপ্টার হচ্ছেগুলো আছে ওইগুলো হচ্ছে আমরা হচ্ছে দেখবো। তো যেহেতু হচ্ছে গিয়ে আমাদের বইটা বোর্ড বই অনুযায়ী হচ্ছে গিয়ে বোর্ড বইয়ের একটা সহায়ক বই, তাই হচ্ছে গিয়ে বোর্ড বই অনুযায়ী হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে কিন্তু সবকিছু হচ্ছে গিয়ে দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল আমাদের একবার হচ্ছে গিয়ে শুরুতে হচ্ছে গিয়ে পেয়ে যাবা যে পদার্থবিজ্ঞানের প্রয়োজনীয় সূত্রাবলী, অর্থাৎ বইয়ের যতগুলো চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার হচ্ছে গিয়ে কোন কোন চ্যাপ্টারের জন্য কি কি সূত্রগুলো হচ্ছে লাগবে সবগুলো হচ্ছে শুরুতে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে দেওয়া আছে। এরপর হচ্ছে গিয়ে আমরা প্রথম অধ্যায়ে ভৌত রাশি এবং তাদের হচ্ছে পরিমাপ, এইখানে হচ্ছে আমরা হচ্ছে দেখবো যে এই অধ্যায়ের থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন, এই অধ্যায়ের থেকে টাইপ ভিত্তিক হচ্ছে গিয়ে প্রশ্ন এবং হচ্ছে গিয়ে এই অধ্যায়ে যে সকল সৃজনশীলগুলো আসছে সেরকম। তো এরপর হচ্ছে গিয়ে একইভাবে হচ্ছে আমরা এরপরে হচ্ছে গিয়ে গতি, হচ্ছে গিয়ে বল, কাজ ক্ষমতা, শক্তি, পদার্থের চাপ এবং হচ্ছে গিয়ে অবস্থা, তারপর হচ্ছে বস্তুর উপর হচ্ছে তাপের প্রভাব, তারপর হচ্ছে গিয়ে শব্দ হচ্ছে তরঙ্গ, তারপর হচ্ছে গিয়ে আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, স্থির বিদ্যুৎ, চলবিদ্যুৎ, তারপর হচ্ছে গিয়ে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, আর হচ্ছে গিয়ে লাস্ট যে 13 নম্বর হচ্ছে অধ্যায় হচ্ছে গিয়ে তেজস্ক্রিয়তা এবং হচ্ছে ইলেকট্রনিক্স, এগুলো নিয়ে হচ্ছে পড়বো। তো এখন হচ্ছে গিয়ে আমাদের এখানে হচ্ছে খেয়াল করি যে 2018 বা 2024 পর্যন্ত যে হচ্ছে বইগুলো হচ্ছে গিয়ে আছে ওইখানে হচ্ছে গিয়ে টোটাল চ্যাপ্টার ছিল কিন্তু ছিল টোটাল 14টা। এই যে আমাদের হচ্ছে গিয়ে তেজস্ক্রিয়তা এবং ইলেকট্রনিক্সের পরেও আরেকটা হচ্ছে চ্যাপ্টার ছিল যে আধুনিক জীবনে পদার্থবিজ্ঞান বা মানব জীবন হচ্ছে পদার্থবিজ্ঞান নামে একটা চ্যাপ্টার আছে, ওটা হচ্ছে বাদ দিয়ে আমাদের 13 হচ্ছে পর্যন্ত হচ্ছে গিয়ে রাখা আছে। এরপরে হচ্ছে গিয়ে যে দেখো যে ফিজিক্স বই থেকে বা তোমাদের যে ফিজিক্স এক্সামটা হবে এখানে যে যে মানবন্টনটা হচ্ছে থাকবে, যে কোথা থেকে কত কত মার্কের যে কোয়েশ্চেন থাকবে সেটা হচ্ছে দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল তোমাদের থিওরি বা রিটেন এরকম হচ্ছে 75 মার্ক হবে, আর প্র্যাকটিক্যালের জন্য হচ্ছে থাকবে হচ্ছে কত 25 নাম্বার। তো এই 75 নাম্বারের মধ্যে হচ্ছে গিয়ে 4টা সৃজনশীল হচ্ছে তোমাদের অ্যান্সার করতে হবে। 7টা সৃজনশীল তোমাদের হচ্ছে প্রশ্ন হচ্ছে থাকবে। আমি যদি একটু জুম আউট করি, এখানে দেখো 7টা সৃজনশীল প্রশ্ন থাকবে, ওইখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে মাত্র 4টা কোয়েশ্চেন। ওকে, তো এখানে 4 10 হচ্ছে 40 নাম্বার। তারপর হচ্ছে গিয়ে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, প্রতিটা হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হচ্ছে গিয়ে তোমরা 2 মার্ক করে পাবা, অর্থাৎ টোটাল কত পাবা 10 মার্ক পাবা। তাহলে এখানে হচ্ছে 40 আর এখানে হচ্ছে 10। এখানেও 5টা যে প্রশ্ন দিবা এখান থেকে 7টা প্রশ্ন থাকবে, ওইখান থেকে তোমাকে হচ্ছে গিয়ে 5টা হচ্ছে অ্যান্সার করতে হবে, অর্থাৎ তুমি অপশনস পাবা এখানে। এরপরে হচ্ছে গিয়ে কত গেল হচ্ছে গিয়ে 40 আর হচ্ছে গিয়ে 10, কত গেল হচ্ছে আমাদের টোটাল গেল হচ্ছে গিয়ে 50 মার্ক। এরপরে হচ্ছে গিয়ে আমাদের কি করতে হবে যে এমসিকিউ 25টা এমসিকিউ থাকবে, এখানে হচ্ছে গিয়ে 25টা হচ্ছে দিতে হবে এবং প্রত্যেকটা এমসিকিউর জন্য হচ্ছে আমাদের মার্ক থাকবে হচ্ছে গিয়ে 1 করে, তাহলে হচ্ছে গিয়ে 25। তাহলে এখানে হচ্ছে কত 40 আর 10 50, 50 আর হচ্ছে গিয়ে 25 কত, মোট মার্ক হচ্ছে গিয়ে এই অংশে হচ্ছে গিয়ে 75। আর এরপর হচ্ছে গিয়ে 25 মার্ক হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যাল হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কি যে দেখো আমাদের যে পরীক্ষণ তোমাদের হচ্ছে গিয়ে যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এসএসসি থিওরি পরীক্ষা হচ্ছে পরে, তো ওইখানে হচ্ছে গিয়ে তোমাকে হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে পেজ দিবে, ওইখানে তোমার হচ্ছে লিখতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমাকে হচ্ছে এক্সপেরিমেন্ট করেছে দেখাইতেও হবে। তো সেইখানে হচ্ছে গিয়ে তুমি পাবা হচ্ছে গিয়ে 15 নম্বর। তারপর হচ্ছে গিয়ে ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন, অর্থাৎ ওই যে লাস্টে যে উপসংহার বা রেজাল্ট যেটা লেখো ওইখানে হচ্ছে কত 5 নম্বর। আর তোমার হচ্ছে গিয়ে ভাইভা থাকবে, ওই ভাইভাতে হচ্ছে কত থাকবে হচ্ছে 5 নম্বর। সো টোটাল হচ্ছে কত 25 নম্বর। তো এই পাশে হচ্ছে গিয়ে 75 আর এই পাশে হচ্ছে গিয়ে 25, মোট মার্ক হচ্ছে কত 100 মার্কের হচ্ছে গিয়ে তোমাদের পরীক্ষা হচ্ছে গিয়ে হবে। তবে হচ্ছে গিয়ে এই যে 25 মার্ক, এই 25 মার্ক হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম কেসে হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে কত 20 থেকে 24 বা 18 থেকে হচ্ছে গিয়ে 24 বা 25 এর মধ্যে হচ্ছে তোমার মার্ক এমনিতে হচ্ছে পেয়ে যাবা। আর এই যে 75 মার্ক এইখানে হচ্ছে গিয়ে তোমাদের কি মেইন যে ফাইটটা ওইটা হচ্ছে তোমাদের দিতে হবে। তো আশা করছি গিয়ে আমাদের যে এই ইন্ডেক্সে কি কি আছে সেটা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়েছো এবং হচ্ছে গিয়ে তোমাদের পরীক্ষার মানবন্টনটা কিরকম থাকবে তার ব্যাপারে হচ্ছে একটা ক্লিয়ার আইডিয়া তোমরা হচ্ছে পেয়ে গেছো। তো আজকে এই পর্যন্তই। আমরা হচ্ছে গিয়ে এর পরবর্তী যে পর্বগুলোতে আমরা আমাদের যে চ্যাপ্টারের যে পড়াশোনা হচ্ছেগুলো আছে ওইগুলো হচ্ছে গিয়ে আমরা হচ্ছে দেখবো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।